মর্নিং এভরিওয়ান। আগে তোমাদের বাইরেটা দেখাই। নোংরা চেয়ারের মধ্যে ক্যামেরা শুনতে পেলে? তোমরা কি শুনতে পেলে? ময়ূর ডাকছে, ময়ূর। এবার তোমাদের বলছি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ডুয়ার্স। কালকে এসেছি, আমরা কাল দুপুরে এসেছি। এখনো কোথাও বেরোনো হয়নি, আজকে থেকে বেরোবো, কিন্তু রোদ্দুরের কোনো দেখা নেই। সকাল থেকে এরকম কুয়াশা। আজকে সাফারিতে যাওয়ার কথা আছে, দেখি কিছু দেখতে পাই নাকি। ফুল এখন বাড়িতে বসে বসে ময়ূরের ডাক শুনছি। সবাই রেডি হলে একসাথে গিয়ে ব্রেকফাস্ট করব। চলো দেখা হচ্ছে ব্রেকফাস্টের টেবিলে। আজকে কার সাথে দেখা? সাফারির আগেই দেখা। সেদিন সকালে বেরিয়ে দেখি কত চারিদিকে মাঙ্কি নিজেদের মধ্যে খাবার নিয়ে মারপিট করছিল। ওরা এদিক ওদিক যেখানে খাবার দেখতে পাচ্ছে ওরা দৌড়াচ্ছে। একবার তো আমাকেই অ্যাটাক করলো। এই দেখো বসে আছে সামনে। এই দেখো, এটা আবার ছোট্ট একটা, একবার এদিক থেকে নামছে, একবার ওই দিক থেকে উঠে পড়ছে। ও কলা খোসা পেয়েছে, এই খাচ্ছে। ওকে তো গোটা কলাই দিতে পারতো, বলো, ওই কলার খোসা দিয়েছে। যাই হোক, মাঙ্কি দেখা শেষ করে আমরা ব্রেকফাস্টে গেলাম। ব্রেকফাস্টে ছিল লুচির তরকারি, ক্রিসমাসের দিন ছিল বলে কেক দিয়েছিল একটা। তাহলে এখন একটু রুমে এসছি, আজকে সাফারি করব তো তাই ওয়েট করছি। চলো তোমাদের রুমটা দেখাই। আমরা আছি অরণ্যজে বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। আর এই হচ্ছে আমাদের রুম। কার্টুনটা দেখাবে? কালকে রাতে এসেছিলাম, রুমটা তোমাদের দেখাতে পারিনি। আজকে দেখো বাইরে রোদও উঠেছে। ব্যাগে কি আছে দেখি। এই দুটো চিরুনি আছে, পেস্ট আছে, এখানে হয়তো ক্রিম কিছু হবে, শ্যাম্পু সাবান, এটা কি না আরেকটা ব্রাশ, স্প্রে এটা, আর এইটা হচ্ছে শেভিং কিট, আর লাস্ট সাবান আর দুটো। এখন আমরা ব্রেকফাস্ট করে এসে আমরা ওয়েট করছি লাঞ্চ করে সাফারিতে যাব। এবার আমাদের সাফারি টাইম হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়লাম। রিসর্ট থেকে একটুখানি হেঁটে জিপসিতে উঠতে হবে। দেখুন নদীটা কি সুন্দর, শীতকাল বলে জল কম। দেখছি সাফারিতে এই যে আমাদের জিপসি। আমি কখনো ওখানে পেয়ারা মাখা, ওরা ওখানে পেয়ারা মাখা কিনছে। বাবা আর পিসিমণিরা কিনছে। তাহলে বাবা আমাকেও দিল একটু। আমার স্টারফ্রুটটা গবাতে গেল। কি ভয়ঙ্কর ঝাল, ঠোঁট মুখ সব আমার ধরছে। ওই জন্য আবার শশা খেলাম। এবার আমরা জিপসিতে উঠে পড়েছি। এই ফার্স্ট টাইম জিপসিতে উঠেছি, কি মজা। দেখো জঙ্গলে ঢুকে পড়েছি।
গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অ্যানিমালস দেখতে না পাই, জঙ্গলের মধ্যে যাওয়াটাই ভালো। গাছ, কোনো কোনো গাছ পড়ে গেছে, কোনো কোনো গাছের লিফ নেই, কোনো কোনো গাছ আবার কাটা আছে। আমি ঘন্টাই দাদা, বাবা আর নিচে পিসিমণি আর পিসি। গাইড সামনে আছে। এ দেখো, ফার্স্টেই আমরা দুটো পোষা হাতি দেখেছি। এগুলো জংলি নয়, এগুলো পোষা। খাবার খাওয়াতে বেরিয়েছে। এটা হলো হলম নদী, প্রত্যেকটা হাতি কিন্তু পোষা। এবার এসছি যেখানে হলম মাগুরগুলো ছিল, এবার তো আঙুরে পুড়ে গেল। এই যে এই জায়গাটাই ছিল। এখানে সল্ট দেওয়া আছে, অ্যানিমেলের সল্ট খেতে আসে তখন দেখা যায়, এখন কিছু ছিল না। তারপরে খবর এলো রাইনো দেখা গেছে, ওই যে সার্কেল করা আছে ওখানে দেখতে পাচ্ছ। তারপরে আবার হাতি দেখতে দেখতে আমরা চললাম। রাইডিং এর হাতি? হ্যাঁ, রাইডিং এর হাতি। খাচ্ছে না, খাচ্ছে না, ঘাটছে না, ছিঁড়ে দেখে দেখে খাচ্ছে। তারপরে বাইসনের জায়গায় এলাম। বাইসনটা খুব ভালো দাঁড়িয়েছিল। গাইড বলল বাইসন হলো গরুরই প্রজাতি, কিন্তু এরা পোষ মানে না, খুব হিংস্র হয়। এদের বৈশিষ্ট্য হলো দেখো পায়ের নিচে মোজার মতন সাদা। আমাদের সাফারি শেষ, এবারে এক্সিট গেটের দিকে যাচ্ছি। গুড বাই, বাই বাই।